হ্যালো গাইজ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনুসৃত বিশ্বে তোমার সুশীত ব্লগস প্রো আমাদের সাধারণ নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি থাম্বনেল থেকে তো বুঝে গিয়েছো যে জানুয়ারি মাস থেকে 7,000 টাকা বেতন বাড়াবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের। ঘোষণা করতো মনমোহনের মুখ্যমন্ত্রী, মানে জানুয়ারি মাস থেকে যারা সরকারি কর্মচারীরা আছো তাদেরকে 7,000 টাকা করে বাড়াবে। তো কোন কোন কর্মচারীদেরকে 7,000 টাকা, কোন কোন ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে 7,000 টাকা করে বাড়ানো হবে, সেটা আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। আর ভিডিওটা একদমই স্ক্রিপ্ট করবেন, ঠিক আছে? ভিডিওটা ফুল দেখো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বলে চ্যানেল সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে দিন। চলুন ডাইরেক্ট টিভি স্ক্রিনের সামনে। তো গাইজ আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে। তো জানুয়ারি থেকে 7,000 টাকা বেতন বাড়বে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের, মানে 7,000 টাকা করে পশ্চিমবঙ্গের যত সরকারি কর্মচারী আছে তাদের বেতন বাড়বে 7,000 টাকা করে। ঘোষণা মুখ্যমন্ত্রী নিজেই করেছেন নবান্ন থেকে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে আসছেন। মানে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়ে আসছেন। সেই নিয়ে কোনো ইতিবাচক ঘোষণা এখনও না করা হলেও এবার রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশকে বিরাট সুখবর দিলেন তিনি, মানে এক সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে 7,000 টাকা করে বাড়ানো হবে 2025 সাল থেকে। এক ধাক্কায় 7,000 টাকা বেড়ে গেল ন্যূনতম বেতন, 7,000 টাকা বেড়ে গেল ন্যূনতম বেতন। 2025 সাল থেকে এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে খবর। এই মুহূর্তে খুশির হওয়া ছড়াচ্ছে রাজ্যের কর্মীদের মনে, অনেক খুশি হচ্ছে রাজ্যের যত কর্মীরা আছে তারা খুব খুশি। দীর্ঘদিনের দাবি পূরণ বড় পদক্ষেপ। রাজ্যের সরকারি কর্মীরা বহুদিন ধরে বেতন বৃদ্ধি এবং মহাজাস্য ভাতার ডিএ জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন। বিশেষত কেন্দ্রীয় হারে ডিএ এর প্রদান না হওয়ায় রাজ্য জুড়ে অসন্তোষ তৈরি হয়েছিল। এবার তাদের দীর্ঘদিনের দাবি পূরণ না হলেও রাজ্যের একাংশ শ্রেণীর কর্মীদের দাবি কিছুটা হলেও পূরণ হতে চলেছে, যা খুশির খবর। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2025 সালের জানুয়ারি থেকে এই কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করার ঘোষণা করেছেন, যা কর্মীদের আর্থিক নিরাপত্তা বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে। খুব খুশির খবর। কাদের বেতন বাড়ছে? রাজ্য ও কেন্দ্র সরকারের ভ্যাকেশনাল ও কম্পিউটার সাক্ষরতা মিশনের প্রকল্পের জন্য এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে? তো নতুন কাঠামো অনুযায়ী 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকলে কর্মী ন্যূনতম বেতন হবে 21,000 টাকা, আর 10 বছরের অভিজ্ঞতা থাকলে 26,000 টাকা, আর 15 বছর তাদের 32,000 টাকা, আর 20 বছরের অভিজ্ঞতা পরিণত 39,000 টাকা। এক ধাক্কায় 7,000 বৃদ্ধি পাওয়ার সিদ্ধান্ত রাজ্যের কর্মীদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন ব্যবস্থা। এতদিন চুক্তিভিত্তিক কর্মীরা তাদের ভাতার বৃদ্ধির ক্ষেত্রে অস্পষ্ট নিয়মের শিকার হতেন, মানে তাদের কন্ট্রাক্ট চলছে, তাদের অসুবিধা ছিল অনেক। তো এবার সরকার এই সমস্যা দূর করতে বছরে একবার তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে, মানে তাদের বেতন কাঠামো বাড়ানো হবে। এটি অভিজ্ঞতা ও কর্মতার ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। মমতা সরকার জানিয়েছেন এই পদক্ষেপ কর্মীদের দীর্ঘদিনের দাবি পূর্ণ করার পাশাপাশি তাদের কাজের প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ বাড়াবে। মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে ব্যাখ্যা করছে সরকার। তারা আরও জানিয়েছেন 2025 সাল থেকে এই কাঠামো কার্যকর হলে রাজ্যের প্রশাসনিক কাঠামো আরও মজবুত হবে। বিরোধীদের প্রতিক্রিয়া। তবে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ময়দানে বিরোধীদের সমালোচনায় করতে ছাড়েনি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন এই সিদ্ধান্ত শুধুমাত্র ভোট ব্যাংক ধরে রাখার কৌশল। রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে সরকারি কর্মীদের খুশি করার চেষ্টা করছে। যদিও তৃণমূল এই অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছে এটি একটি জনমুখী পদক্ষেপ যা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করছে। সাধারণ রাজ্য সরকারের প্রতি কর্মীদের প্রতিক্রিয়া। সরকারি কর্মীদের একাংশ ও ঘোষণাগত